মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসপির ব্যাটারি কানেকশন সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন। আসলে কিছু কিছু সেটিংয়ের ভুলের কারণে আমাদের এই সমস্যাটি হয়ে থাকে। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো যে এসপি ব্যাটারি কানেকশন সমস্যা একদমই ইজিলিভাবে সলভ হয়ে যাবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওর দ্বারা যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনারা এই সমস্যা থেকে মুক্তি পান। চলুন বন্ধুরা, দেরি না করে এবার শুরু করি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টা কমপ্লিট করব। দেখুন, এই কোণায় যদি ক্লিক করি, আমরা যদি ব্যাটারি আইকনে ক্লিক করি, দেখুন ব্যাটারি আইকনে ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে 0%। আমার কিন্তু অলরেডি ব্যাটারি কানেক্টেড করা আছে, কিন্তু এখানে পাওয়ার মোড দেখা যাইতেছে মানে 0%। বর্তমানে এখানে কোনো ব্যাটারি সংযোগ নেই। যাই হোক, আমরা এখানে চলে যাব আমাদের মূল কাজে। যদি আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করি, উইন্ডোজ বাটনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংয়ে। আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেবো, যাতে আপনাদের এই সমস্যা যাতে আর না হয়, সে কারণে আমি একটি এপিসোড বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে দেখুন লেখা আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে টুরুবেলে শুট, এখানে ক্লিক করবেন। আপনারা যদি খুঁজে না পান একটু খুঁজবেন টুরুবেলে শুট কোথায় আছে। যাই হোক, টুরুবেলে শুট খোঁজার পর এখানে দেখুন লেখা আছে এডিশনাল টুরুবেলে শুটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। আপনারা খুঁজবেন কোথায় পাওয়ার অপশন আছে, সেখানে পাওয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রান দ্য টুরুবেলে শুটার, এখানে ক্লিক করবেন। দেখুন আমি পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন। যেহেতু আমার বর্তমানে ব্যাটারিটি কানেক্টেড নাই, আমি আপনাদেরকে কানেক্টেড দিয়ে পুরো প্রমাণ দেখিয়ে দেবো। যেহেতু আমরা ল্যাপটপ ইউজ করি, সেহেতু আমাদের ব্যাটারি কানেক্টেড একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। টাইম বিফোর, যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে। এবার ক্লোজ করব। এবার দেখবো যে আমার ব্যাটারিটা কানেকশন হয়েছে কিনা। এবার দেখি টুরুবেলে শুটিং কমপ্লিট হয়েছে, কিন্তু ব্যাটারিটা এখনো কানেক্টেড হয় নাই। এবার চলে যাব আমার অন্য স্টেপে। এবার চলে যাব উইন্ডোজের সার্চ অপশনে, এখানে লিখবেন আপনার ডিভাইস ম্যানেজার, ডিআই মানে ডিভাইস ম্যানেজার কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, পুরো বিষয়টা আমি কমপ্লিট করব। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিও দ্বারা আপনি মনে করেন যে আপনার একটু হেল্প হয়েছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখানে আপনারা খুঁজবেন কোথায় ব্যাটারিজ লেখা আছে, এখানে খুঁজবেন। মনে করুন ব্যাটারির উপরে আপনারা ক্লিক করবেন, কিন্তু কোনো কিছুই পাবেন না। এখানে দেখুন সাইডে তীরের মতো দেখা যাইতেছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে দুইটা অপশন দেখা যাইতেছে, এই দুইটাকে আমরা রিমুভ করব। এখানে রাইট বাটনে ক্লিক করে আনইনস্টল ডিভাইস, এখানে ক্লিক করব। আনইনস্টল, এখানে ক্লিক করব। ব্যাটারিটাকে আমরা এখানে আনইনস্টল করে নিলাম। পরে এটাকেও আমরা আনইনস্টল করব, ঠিক সেম ভাবে এটাকেও আনইনস্টল করে নিলাম। এবার দেখুন আমার যদি আইকনারে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু ব্যাটারির আইকন অলরেডি চলে গেছে, মানে ব্যাটারি ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি এই কারণে, যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন। এবার আপনারা আপনাদের পিসিটিকে রিইনস্টল দিবেন। রিইনস্টল দেওয়ার জন্য আইকনারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন পাওয়ার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিসিটাকে রিসেট দেবেন। যাই হোক, আমি রিসেট দিয়ে আবার চলে আসতেছি আপনাদের মাঝে। বন্ধুরা, ল্যাপটপ রিসেট করার পর আবার ফিরে আসলাম আপনাদের কাছে। এবার দেখবো যে আমার ব্যাটারিটা কানেক্টেড হয়েছে কিনা। এরকম করলে কানেক্টেড হইতে পারে অথবা নাও হইতে পারে, এবং হওয়ার সম্ভাবনাই 100%। যাই হোক, এই কর্নারে যাব, ব্যাটারি আইকনের উপর ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারিটা কানেক্টেড হয়ে গেছে। আমার সাজেস্ট থাকবে, যদি আপনারা এই সমস্যায় পড়েন, এভাবে করে দেখবেন যে অটোমেটিকভাবে আপনাদের ব্যাটারির সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার ডিভাইসের সমাধান হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্পফুল হয়, তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।